হাসিনা এরকম ভোটের আগে মাথাত কি দিয়া হিজাব দিয়ে বলতেছিল আমি কোরআন হাদিসের বাহিরে কোনো আইন করব না, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে আছে না নাই? হাতে তসবি নিয়ে অনেক নেতারাও কিন্তু এখন এসে তওবা করবে ভোট চাওয়ার জন্যে। কি কোন করবে কি করবে না? এসে বলবে ভাই যা করছি করছি ভাই, এবারের মতো আমাকে ভোট দেন, আমি আর দূরে থাকবো না, আমি গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, মেলা কিছু বলবে। বলবে কি বলবে না কথা? তো এখন ব্যাপারটা হচ্ছে রাখাল বলে পথিক উমর ফারুককে বলতেছে তওবা করার পরে তুমি এবার মুনাফিকি করলে। উমর ফারুকের রাগ কম না বেশি? মুখে যা আসে তা বলতেছো, তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে এই এত চেতিস কেন? আপনারা বলেন তো রাখালকে উমরক চেনে? তাই চেনে না তো, এই জন্য বলতে চেতিস কেন? তুই ঠিক করে বল তোর মুখের সাথে মনের মিল আছে? তুই চিন্তা করে দেখতো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না, আর যখন তুমি আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া রাখালের কাছে চাইলে আল্লাহর হস্তেও রাখাল দিবার পারবে। মনে করেন আমি একজন রাখাল, আমি কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক আমার হাতের মধ্যে 200 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে ভালোই পকেটে থুয়ে বললাম কি দোয়া ভাই? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা আইছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, এই পকেট থেকে 400 টাকা বের করে দিয়ে দিলেন। তো কয় হুজুর আমি দিলাম 200, আপনি দিলেন 400, ব্যাপার কি? বা আমি 200 তোমাকে হাদিয়া দিলাম যাও। হুজুর আমি তো টাকা চাই না, আমি দোয়া চাইছি। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবারই তো পুত্র সন্তানের দোয়া করছি, তারপরে আল্লাহ মেয়ের সন্তান দিছে। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেরটা পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন হুজুর আমি তো আর তা জানি না, আপনি মেয়ের বাপ, তাহলে আমার টাকা আমার দেন, আপনার টাকা আপনি দেন। যেই টাকা দিছি মারতেছে দৌড়ে। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যে হুজুরের পুত্র সন্তান আছে। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না, পাওয়ার যদি চাও একমাত্র মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই, ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। যেই বলছে ধরো তোমাকে 2 টাকা দিলাম, তুমি এই 2 টাকার বিনিময়ে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে পথিক তুমি হজরত উমরকে চিনো? রাখাল কাক কি বলতেছে? বলতেছে পথিক তুমি হজরত উমরকে চিনো? যদি হজরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে তো আমার মনেই নাই রে, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকে যাবে। আপনারা বলেন তো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে আমরা কি খারাপ কোনো ছবি দেখতে পারবো?
আজকাল যুবকেরা কি মনে করে, বাপ মা ঘুমায় গেছে, দরজানলা বন্ধ, এখন বার করো, বার করে ইচ্ছা মতো দেখো। ওর যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তাহলে ঘুষ খাবার পারতো, দুর্নীতি করবার পারতো। জোরে কোন কথা বল না কেন? তাহলে আল্লাহর কোরআন যখন চালু হবে তখন কেউ না দেখলেও কে দেখবে? ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দুনিয়াতে চালু থাকার কারণে রাখালকে এমন একটা ঈমান দিয়েছো যে ঈমান কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল ওমরের কিছু কাছে গিয়ে বলতেছে, ভাই তুমি যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, এই বাংলাদেশে হাসিনার সময় অনলাইনে কষ্ট করে ইসলামী আন্দোলন যারা করেছে, মিথ্যা দোষ দিয়ে অনেক ভালো মানুষকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকটাই বাড়িতে থাকতে দেয়নি, তারপরেও কি আল্লাহর দল ত্যাগ করছে? কতক্ষণ ত্যাগ করছে? একটা লোক যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা পড়েনি, যে চাকরি গেছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনার বলেন তো আর তওবা কবুল হবে? কেন কবুল হবে না? আল্লাহ কই করে তোর চাকরি নাই, তোর এখন চাকরি নাই, আপনি ঘুষ খাবো না সেই তওবা করতেছিস। এই জন্যই যারা যুবক, এখানে যে সমস্ত যুবকেরা বসে আছেন, আমি একটু অনুরোধ করে বলতেছি, বললাম জবান খুলে আমার সঙ্গে তওবা পড়া। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। জোরে কোন ঠিক কিনা? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতে, পথিক তুমি তওবা করে আবার মুনাফিকি করলা। তওবা করে কি করলো? এর মধ্যে তো একটা ঘুম পাড়বেন, সে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না। কথা কন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আহারে, আপনার তো কিছুই বলতেছেন না, কি মন খারাপ করছেন নাকি? মসজিদে ঘুম পাড়ার দূরের কথা, জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে। কয় ফ্যান? চার ফ্যান দিয়ে তিনজন গল্প করতেছে।